হ্যালো হ্যালো আমের ফুকা, তুমি কে খোকা? গাছের আমডি আসলো ফাঁকা। এলে কি তো ফুটকি মেরা খাইয়ালিছি একা একা। কিন্তু মান তুই এবার সাদা ছিল বেতালা। রাক্ষুসা সুদাই লিখে সবদি খাই লিবি এক লাখলা। তোর শালা রাইকুশা কারা কস? তোরই কইছি বুঝছস? আই উদু দি রাইকুশা কবি কেরে? হুদু দি কইছি গাছের আমডি খাইতি কাটা কইছ তোরে। তো আমডি কি চেহারা দিয়ে অন্য লেগে রাখছিলি? তুই আমরা আম খাওয়ানোর টাইম কই দিলি? তো আমি যে খাইয়ালাইছি সোনামণি, তুই কি রাগ করলি? দুঃখ পাইস না, পরের বছর কাছে ধরলে খাইস আম। পরের বছর খাইতাম কেন, এই বছর কেরা করলি এই কাম? কারণ সমাজের ভিতরে উজ্জ্বল করতে আমার নাম। তুই জানোস নি বাজারে কত দাম? আরে পাগলা সুদা, দামি দামি জিনিস খাইলি তার জিমও যাওয়ান লাগতো না, বডি এমনি হয়ে যাবো পাম্প। আচ্ছা আমি হলাম আমের পোকা, তুই আমার নাম্বারটাও করতে পাইছ রে খোকা? তোর নাম্বার দিছে আমার গুগল কাকা। গুগল কাকাও জানি কি তা আমার নাম্বারটা সিকিউরিটি দিয়ে রাখতে পারে না, জানে দুনিয়ার ভিতরে বালা জিনিস লুইটা নিয়ে নেলে গাবো আর কত বাতা ফুরা। ও না, আবার এই ব্যাপারটা নিয়ে গুগল কাকার লগে একটা মিটিং এ বইতিব। ওই তোর মিটিং স্যার, আমার গাছের আমডি যা খাই শেষ করছ তুই ডিটিয়া দে এবার। আই তোর গাছের আম কাছি এটার কি প্রমাণ আছে? কারণ গাছটা আমার বাড়িতে আর এই গাছই আমাইছে। বাদের মা আমের ভিতরে কি তোর নাম লেখা আছিল? আমের ভিতরে কেডা নাম লিখা রাখে তুই ওটা কিতা কইলো? গাছ আম ধরে ফ্রিতে সবাই পারবো খাইতে। হ্যাঁ ফ্রি সুদাইও না, যখন শুডু আসলো তখন একদিনের লেগে আইছত নি গাছটা লালন পালন করে বড় করতে। তো লালন ফালন কি আমার কাম নি, এটা তোর কাম, তুই করবে। তো তোর কাম কিতা? আমডি যখন গাছ ধরে থাকবো তখন আমি আয়া খাইয়া করিলাম বুতা। কারণ আমরাও তো ফেডো লাগে খুদা। একটা আম খায় শান্তি পাইলাম না এই বছর, সবডি খাই লিছত পর। তো আমরা খাইতাম না, দুনিয়াত কি তোরাই আম খাইতে আইছত? আরে আমরা খাইছি কো, তোরাই তো গলটা খায় ফুটকি মেরে দিছত। তো খাইতাম না কেরে, আমরা হইছি খাউন না করার প্রাণী। ও তো তোরা খাওই না করার প্রাণী হইলে আমরা কিতা? তোরা হইছ সি মারানি। আমরা হইছে আমের ফুক, আম খাম ওই, বেশি কথা কবি না, থাকবি চুপ। আরে মানলাম তোরা আমের ফুক আম খাবি, তো একটা দুইটা খাস না, সবডি কেন নষ্ট করবি? আমরা কি তোরার মতো গুন্না গুন্না খাই? আম দেখলুই আফরে সুমাই। যে একটা মজা পাই বললা বুঝাই দিতাম না রে ভাই। দেখ বছর একটা বার আম ধরে, আমরাও কিন্তু খাওয়ানোর একটু ইচ্ছা চাই। তো খাস না বাজারতে কিনা? বাড়ির ভিতরে গাছের আম থাকিয়া বাজারতে ফুটকি মেরা খাইতাম কেন, জানি না শুনিয়া। তইলে আর আমি কি তাকমু টুমটুম টেনা। কারণ গাছের আমডি তো আমডি খামু শুনা। আমডি খাইছ তো কুষ্ঠ রোগে ধরবো, ফুটকি আগাইতো না, জীবন হয়ে যাবো তেনা তেনা। এমন প্রবলেম তো কোনো সময় হইছে না, আর আমরার হাগা তো তোরাই বেশি খাইছ, তেরো ভাইছত না। মানে যে আমের ভিতরে আমটা থাই, ই আমের ভিতরে আমটা খাওয়ানোর পরে যে কালা কালা থাই, এটির ব্যাপারে কয়জনে জানে? হাই আমের গাও তুলে কিতা থাকা লাগিয়া? সাধারণ বায়োলজি বুঝস না, সামনে দাম খাই পিছন দা দেই কালা কালা হাইগা। খাইয়া দিস একবার, সামথিং ইজ বেটার দেন নাথিং। শালার ভূত আর আগুনে জায়গা পাইছ তা ফেতিনি। এক গরো খামু আর এক গরো হাগুম, আমরা কি তোরার মতনি? এত বছর দিয়ে কোনো কাম দিতেছিল, আজকে গিয়া জানি। আমরা খাফা তো আজ্ঞা দিই না প্রাণী। গড়ে বাইরে অভদ্র সিস্টেম নাই আমরা জাতির ভিতরে। বছর একবার আম ধরে ভাবি খামু, শালার ভূত তোর জন্য না আজকে ভাবছি না জীবন এইটা চাবামু। আরে খাইয়া দে, কি তানে প্রোটিন আছে অতিরিক্ত, তোর টুনটুনি হয়ে যাবো শক্ত। যত খাইবি তত শরীরের স্বাস্থ্য ঠিক থাকবো। তুই সামনের বছর খালি খাইতে আস, তোর আন্ডা জোরের ভিতরে কারণ লাগাই দিব। হ্যাঁ তোরা খুঁজা পাইবি নি আমরা আমের ভিতরে কোন দিক দা হামাইবো। প্রথম আমের কাটবো, এরপরে তোর মধ্যে দা পারবো। তো কাট, কার কি আইবো যাইবো? দুনিয়ার ভিতরে আমরার প্রচুর জাতি আছে, আম দেখলই সুমাইতে আই পড়বো। ওর বাচ্চা আইতে